আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর কাছে যে যেখান থেকে আছেন সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তবে আজকের ভিডিওটা কোনো রাজনীতি বা ভাজনীতি কিছু না। আজকের ভিডিওটা হলো কুরবানি নিয়ে। কুরবানির আগের দিন বা 2 দিন আগে দেখলাম যে 12 লক্ষ টাকা ছাগল বিক্রি হয়েছে। এটা একটা ছাগলের দাম 12 লক্ষ টাকা বলতে এটা আসলে হাস্যকর জিনিস। আর হাস্যকর না হলে একটা ছাগলের দাম কখনোই 12 লক্ষ টাকা হতে পারে না। আর 12 লক্ষ টাকা একটা ছাগল কিনা উনি কী বোঝাতে চাইছেন সেটা উনি ভালো জানেন। তবে নিঃসন্দেহে এখানে গরিবকে ঠকানো হয়েছে। যদি বলি কেন গরিব কেন ঠকা হয়েছে কীভাবে, এই 12 লক্ষ টাকাটা যদি ছাগল না কিনা 12 লক্ষ টাকা দিয়ে যদি 12টা গরু কিনতো তাহলে কিন্তু অনেক হতদরিদ্র যারা আছে তারা কিন্তু এই গোস্তগুলো ভাগে পাইতো। নিঃসন্দেহে এখানে গরিব মানুষকে ঠকানো হয়েছে, প্রতারণা করে তার সাথে। এবং ওনার টাকা আছে বিধায় উনি যা খুশি তা করবেন সেটা তো মানে নেওয়া যায় না। আর ওই ভদ্রলোক হলো এক এমবিআরের কর্মকর্তার ছেলে। উনি 12 লক্ষ টাকা তা ছাগল কিনছেন দেখাইয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। আবার দেখলাম এমন এমন বিলাসবহুল গাড়ি, সেই গাড়িগুলা লেখা আছে কোটি টাকা, এবং কয়েকটা গাড়ি দেখলাম সেখানে ছবি। এখন একটা এমবিআরের ছেলে, একটা এমবিআরের বেতন কত হতে পারে? সামান্য কিছু বেতন, তেমন না। কারণ এমন কোনো বেতন হয়ে যায় নাই যে উনি কোটি কোটি টাকা গাড়ি কিনা দেবেন ওনার ছেলেকে। তো কোটি কোটি টাকা গাড়ি ব্যবহার করছেন, 12 লক্ষ টাকা ছাগল কিনতেছেন, এটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এখানে কতটা যুক্তি আছে আমার জানা নাই। তবে আমি মনে করি যে 12 লক্ষ টাকা ছাগলটা কিনছেন এখানে অবশ্যই গরিব দুস্থ মানুষের সাথে প্রতারণা করছেন সে। কারণ ভাইরাল হওয়ার জন্য সে গরিব 12 লক্ষ টাকা ছাগল কিনছেন। আর কোরবানি দেওয়া হয় শুধুমাত্র কোরবানি যে জিনিসটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন। সেখানে কোরবানি দেওয়া হয় এবং সেটা সুন্দর এবং ভালো। সেটা ওই 12 কোটি বা 12 লক্ষ বা 12,000 টাকার ধরে বিষয় না, বিষয়টা হলো সুন্দর এবং ভালো। তবে এই ছাগলটা যে 12 লক্ষ কিনছেন, এই ছাগলের দাম তো 12 লক্ষ টাকা না। তবে এমন কোনো ছাগল হয়ে যান নাই যে ছাগলের স্বর্ণ খায় স্বর্ণ আগে, বা ছাগলের নাম এই স্বর্ণ বা স্বর্ণটা ছাগলে বানানো হয়েছে, সেই ছাগলের দাম 12 লক্ষ টাকা হতে পারে। তবে অবশ্যই এখানে গরিব মানুষের সাথে প্রতারণা করছেন উনি। আমি মনে করি এমবিআরের এই কার্যক্রমটা দুদকে নজরে আইনা ওনারা তদন্ত করবেন। উনি এত টাকা কোথা থেকে পাইলেন, বা ওনার টাকা কী আয়ুষ্য আছে, উনি কী করেন, এবং ওনার বাপে কী চাকরি করেন, চাকরি এমবিআর যদি করে থাকেন সেখানে তার বেতন কত, সেটা আমি মনে করি অবশ্যই দুদক তার এটা ইনভেস্টিগেশন করে তাদেরকে এটা পরিষ্কার করা উচিত। আর না হলে এইভাবে যদি করতে থাকে, যেমন দেখা গেছে বেনাজির ব্যাপারে শত শত একর জমিন বা ওই 130 কোটি 230 কোটি টাকা আত্মসাৎ করছেন। এখানে বেনাজির সাহেবের সে কতটুকু যুক্তিযুক্ত সেটা দুদকে ভালো জানেন। এই ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। শুধু আমি এটুকুই বলবো যে ছাগলটা কিনছেন 12 লক্ষ টাকা, এটা একটা লোভ দেখানোর কাজ, এবং মানুষের সাথে এরা প্রতারণা করছেন। সরি, কারণ এখানে এমন কিছু হয়ে যায় না ছাগলের দাম 12 লক্ষ টাকা আছে। কয়েকটা গাড়ি আপডেট দিচ্ছেন সেই ছবির মধ্যে, সে কোটি কোটি টাকা গাড়ি ব্যবহার করছেন। তো গাড়িগুলো আমি ভিডিও অপশন দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেটা এমবিআরের ছেলে চাকরি করে, তার ছেলের কী আয়ুষ্য আছে সেটা অবশ্যই জনগণ জানতে চায় এবং জানানো উচিত। আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা এমন কিছু হয়ে জানাই যে সে কোটি কোটি টাকা গাড়ি ব্যবহার করতে পারবে। অবশ্যই সেখানে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এখানে তাদেরকে ক্লিয়ার হিসাব থাকা উচিত। আর এই ক্লিয়ার হিসাবটা জনগণ জানতে চায় এবং জানাবেন। আমি মনে করি দুদকে যদি আমার ভিডিওটা চোখে পড়ে অবশ্যই দুদকে জিনিসটা দেখবেন এবং দেখে তদন্ত করবেন, তদন্ত করে মানুষকে পরিষ্কারভাবে জানাবেন। তবে এই বন্ধু, আল্লাহ হাফেজ। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।